তৎকালীন অর্থনৈতিক সমিতির সভাপতি ডক্টর মুজাহিরুল ইসলাম তিনি শেখ মুজিবের সামনেই অর্থনৈতিক সমিতির যে আলোচনা সভা ছিল টিএসসিতে, সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে তুলে নিয়ে আসেন। তিনি প্রথম হাত দেন রাজনৈতিক সংস্কারে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেন। কারণ সে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল যখন প্রতিষ্ঠিত হয়, সমস্ত সংবাদপত্রগুলো নিষিদ্ধ করা হয়েছিল, মাত্র 4টি পত্রিকা চলবে এবং সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল। এই কথাগুলো আমরা আজকাল ভুলে যাই, এই কথাগুলো বারবার বলা দরকার। এই জন্যই বলা দরকার যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই অবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। তখন অনেকগুলো সংবাদপত্র চালু হয়েছিল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। এই যে আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তিনি গঠন করেছিলেন, যেটা আজকে আবার এতদিন পরে এই আপনার সংস্কারের যে আলোচনা, সে আলোচনা হতে এসেছে। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সেই ক্ষণজন্ম রাষ্ট্রনায়ক যিনি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তনের সূচনা করেছিলেন এবং অর্থনীতিতে একটা গতি সঞ্চার করেছিলেন। আজকে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে। আজকে আমরা এই যে বিদেশের শ্রমিক আপনার আমাদের যান, তার কাজ করতে শ্রমিক ভাইয়েরা, অর্থাৎ এই যে আপনার রেমিটেন্স যেটা আমরা পাই, আমাদের প্রায় 1 কোটি মানুষ প্রায় বিদেশে কাজ করেন, এর সূচনা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে। নারী শিক্ষা এবং নারীদের ক্ষমতায়ন, এই ব্যাপারে জিয়াউর রহমান সাহেব অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। শিক্ষা ক্ষেত্রে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছিলেন। শিক্ষায় তখন আপনার একটা রীতিমতো একটা পরিবর্তন সূচিত হয়েছিল। কৃষিতে বিপ্লব সূচনা হয়েছিল আপনার খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে, উচ্চ ফলনশীল বীজের আমদানি দিয়ে এবং সার ব্যবস্থাপনাকে তিনি কৃষকদের কাছে গ্রহণযোগ্য করেছিলেন। শিল্পে 3 শিফট কাজ হয়েছিল, শ্রমিকরা যখন 3 শিফটে কাজ করতো, শিল্প আপনার নতুন একটা কর্ম উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। অর্থাৎ তার সেই শাসন আমলে দেশ একটা কর্মযজ্ঞে নেমে পড়েছিল। দুর্ভাগ্যজনক ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আবার সেই বাংলাদেশের শত্রুরা তারা নির্মম ভাবে চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যা করে এবং হত্যার মধ্য দিয়ে আবার সেদিন একটা কালো হত্যার সূচনা হয়।